হ্যালো বন্ধুরা, তোমাদেরকে স্বাগতম জানাই আর্টস একাডেমি ডব্লিউবি চ্যানেলে। আজকে আমরা আলোচনা করব ক্লাস 11-এর প্রথম সেমিস্টারের ভূগোল থেকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো। পৃথিবীর বিষয়, প্রথম চ্যাপ্টার। 1 নম্বর প্রশ্ন, জিওগ্রাফি শব্দটি প্রথম কে ব্যবহার করে? গ্রিক পণ্ডিত এরাটোস্থেনিস। 2 নম্বর প্রশ্ন, একটু বড় করে নিই। 2 নম্বর প্রশ্ন, সকল বিজ্ঞানের জননী হিসেবে পরিচিত ভূগোল শাস্ত্র। 3 নম্বর প্রশ্ন, কোন শব্দ জোড়া থেকে জিওগ্রাফি শব্দটির উৎপত্তি হয়েছে? জি এবং গ্রাফোস থেকে। 4 নম্বর প্রশ্ন, 1888 খ্রিস্টাব্দে প্রথম ভূগোল চর্চা শুরু হয় যে বিশ্ববিদ্যালয়ে? উত্তর হচ্ছে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে। 5 নম্বর প্রশ্ন, প্রাচীন সংস্কৃত সাহিত্য পদ্মপুরাণে যে বিষয়ের উল্লেখ পাওয়া যায়? উত্তর খগোল। 6 নম্বর প্রশ্ন, যে দুজন ভূগোলবিদ আধুনিক ভূগোলের জনক নামে পরিচিত? উত্তর হচ্ছে আলেকজান্ডার ভন হামবোল্ট এবং কার্ল রিটার। 7 নম্বর প্রশ্ন, জিওগ্রাফিয়া বইটি যার লেখা? উত্তর হচ্ছে টলেমি। 8 নম্বর প্রশ্ন, মৃত্তিকা বিজ্ঞানের একটি শাখার নাম? পোডোলজি। 9 নম্বর প্রশ্ন, ভূমিরূপ বিদ্যার জনক বলা হয় যে ভূবিজ্ঞানীকে? উত্তর হচ্ছে ডব্লিউ.এম. ডেভিস। 10 নম্বর প্রশ্ন, জীব ভূগোলের যে শাখা ফটোগ্রাফি নামে পরিচিত? উদ্ভিদ ভূগোল। 11 নম্বর প্রশ্ন, রিমোট সেন্সিং পদ্ধতি যে কাজে ব্যবহৃত করত মানচিত্র নির্মাণে? 13 নম্বর প্রশ্ন, কোপেন কে ছিলেন? জলবায়ুবিদ। 4 নম্বর প্রশ্ন, প্রাকৃতিক ভূগোলের একটি নতুন শাখা হলো জীবাশ্ম ভূগোল। দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে পৃথিবীর উৎপত্তি। দ্বিতীয় অধ্যায় থেকে 1 নম্বর প্রশ্ন, আকাশগঙ্গার নিকটতম গ্যালাক্সি হলো আন্দ্রোমেদা। 2 নম্বর প্রশ্ন, মহাবিস্ফোরণ প্রথম বিগ ব্যাং বলে আখ্যায়িত করেছেন কে? ফ্রেড হোয়েল। 3 নম্বর প্রশ্ন, কান্টের মতবাদটি কত সালে প্রকাশিত হয়? উত্তর হচ্ছে 1755 খ্রিস্টাব্দে। 5 নম্বর প্রশ্ন, প্যানথালাসা কথার অর্থ কি? সম্মিলিত মহাসাগর। আর 4 নম্বর প্রশ্নটা হচ্ছে পাঞ্জিয়া কথার অর্থ কি? সম্মিলিত মহাদেশ। 6 নম্বর প্রশ্ন, সূর্য কোন গ্যালাক্সিতে অবস্থিত? আকাশগঙ্গা। 7 নম্বর প্রশ্ন, মহাবিশ্বের আকস্মিক দ্রুত প্রসারণকে বিজ্ঞানের ভাষায় কি বলে? বিগ ব্যাং। 8 নম্বর প্রশ্ন, পোলাবতার ধারণাটি কে দিয়েছেন? আর্কিমিডিস। 9 নম্বর প্রশ্ন, জিগসফিট প্রমাণ উল্লেখিত রয়েছে কোন মতবাদে? মহীশরণ মতবাদে। 10 নম্বর প্রশ্ন, মহাবিস্ফোরণ সংক্রান্ত দ্য ফার্স্ট 3 মিনিটস গ্রন্থের রচয়িতা স্টিফেন উইনবার্গ। 11 নম্বর প্রশ্ন, পৃথিবী ও সৌরজগতের উৎপত্তি সম্পর্কে কান্টের মতবাদটি কি নামে পরিচিত? গ্যাসীয় মতবাদ। 12 নম্বর প্রশ্ন, সৌরজগতের বৃহত্তম গ্রহাণু কি? উত্তর হচ্ছে সেরেস। 13 নম্বর, সূর্যের প্রায় কত বছর বয়স? 5 বিলিয়ন বছর বয়স। 15 নম্বর প্রশ্ন, হেরাল্ড জেফ্রি চোয়ারি কত খ্রিস্টাব্দে তার মতবাদ প্রকাশ করেন? 1918 খ্রিস্টাব্দে। 3 নম্বর চ্যাপ্টারের নাম পৃথিবীর অভ্যন্তর ভাগ। এর থেকে 1 নম্বর প্রশ্ন 3 নম্বর চ্যাপ্টার থেকে, পৃথিবীর কোন স্তরে লোহা ও নিকেলের পরিমাণ সবচেয়ে বেশি? কেন্দ্রমণ্ডল। 2 নম্বর প্রশ্ন, কত সালে কনরাড বিযুক্তি রেখা আবিষ্কৃত হয়? 1925। 3 নম্বর প্রশ্ন, মহাসাগরের তলদেশের নিম্নাংশ প্রধানত কোন শিলা দ্বারা গঠিত? ব্যাসাল্ট শিলা দ্বারা। 4 নম্বর প্রশ্ন, শিয়াল স্তরটি মূলত কোন শিলা দ্বারা গঠিত? গ্রানাইট শিলা দ্বারা। 5 নম্বর প্রশ্ন, ভূত্বক গঠনকারী প্রধান উপাদান? অক্সিজেন। 6 নম্বর প্রশ্ন, ভূপৃষ্ঠ থেকে বুক কেন্দ্রে পৃথিবীর ব্যাসার্ধ 6434 কিমি। 7 নম্বর প্রশ্ন, ভূপৃষ্ঠের সবচেয়ে বেশি ক্রিয়াশীল তরঙ্গ? এল তরঙ্গ। 8 নম্বর প্রশ্ন, ভূত্বক ও ভূমণ্ডল এর মধ্যবর্তী কম ঘনত্বযুক্ত অঞ্চলটি অ্যাস্থেনোস্ফিয়ার। 9 নম্বর, সমগ্র কেন্দ্রমণ্ডলের ব্যাস কত? প্রায় 7000 কিমি। 10 নম্বর প্রশ্ন, প্রোপেসিমা ও অনিপেসিমার মাঝখানে কোন স্তর আছে?
রেপিত্তি বিযুক্তি রেখা। 11 নম্বর প্রশ্ন, পৃথিবীর কেন্দ্রমণ্ডলের গড় উষ্ণতা কত? 6000 ডিগ্রি সেলসিয়াস। 12 নম্বর প্রশ্ন, ভূ অভ্যন্তরের পৃথিবীর তাপমাত্রার বৃদ্ধির হার কত? প্রতি 32 মিটার দূরত্বে 1 ডিগ্রি সেলসিয়াস। 13 নম্বর প্রশ্ন, প্রধানত কোন শিলা দ্বারা অ্যাস্টেনোস্ফিয়ার গঠিত? পেরিডোটাইট। 14 নম্বর প্রশ্ন, ভূত্বক ও গুরুমণ্ডলের মধ্যবর্তী বিযুক্তি রেখা হল মোহ বিযুক্তি রেখা। 15 নম্বর প্রশ্ন, অশ্বমণ্ডল হল গুরুমণ্ডলের ঊর্ধ্বাংশ। 16 নম্বর প্রশ্ন, গুরুমণ্ডলের উপরিভাগকে বলে প্রোফেসিমা। পৃথিবীর গড় গভীরতা 40 কিলোমিটার। 18 নম্বর প্রশ্ন, কোন ভূতত্ত্ববিদ অ্যাস্টেনোস্ফিয়ার নামকরণটি করেন? ব্যারেল। 19 নম্বর প্রশ্ন, শিয়াল স্তরটি কি? লঘু শিলা স্তর। 20 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন, সমগ্র কেন্দ্রমণ্ডলের ব্যাস কত? উত্তর হচ্ছে 7000 কিলোমিটার। তো বন্ধুরা, এই ছিল ক্লাস 11-এর প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই পিডিএফটা যদি তোমাদের দরকার পড়ে তাহলে তোমরা এই নাম্বারটিতে মেসেজ করতে পারো, ডেসক্রিপশন বক্সেও এই নাম্বারটা দিয়ে দিচ্ছি। আর তোমরা হোয়াটসঅ্যাপে লেখো পিডিএফ, আর কমেন্টেও জানাতে পারো, আমি তোমাদের পিডিএফ দেবো। তাই হোয়াটসঅ্যাপে মেসেজ করলে ভালো হয়। হোয়াটসঅ্যাপে লেখো এই পিডিএফটা দরকার, তাহলে আমি সেই বুঝে তোমাদের পিডিএফটা দিয়ে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের কাছে শেয়ার করে দাও। মন দিয়ে পড়াশোনা করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো।